এই যে পাকিস্তান নামক দেশটা রয়েছে, এই দেশটা আন্তর্জাতিক মহলে যত অপমানই হোক না কেন, এদের কোনো শিক্ষা হবে না। শিক্ষা নেই, বিবেক নেই, একেবারে পশু প্রবৃত্তির এই দেশ আবারও থাপ্পড় খেয়েছে। সেটা আবার কাদের কাছে? ভারতের ইস্যু নিয়ে বিশ্ব ব্যাংক টানা কানের নিচ গরম করে দিয়েছে। কি হলো বিষয়? বিষয়টি হচ্ছে, জম্মু কাশ্মীরে ভারতবর্ষ কিষানগঙ্গা ও র্যাটেল জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। ভারতের নিজের বিষয়, ভারত করতেই পারে। এইবার সেই জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে আবার আপত্তি জানিয়েছে এই বোকা বর্বর দেশটি, মানে পাকিস্তান। তাদের অভিযোগ, এই নকশাগুলি নাকি সিন্ধু জলচুক্তি লঙ্ঘনকারী। মানে সিন্ধু জলচুক্তি যখন হয়, সেই জলচুক্তির মধ্যে নাকি এই ধরনের নকশা চলবে না। এটা পাকিস্তানের বক্তব্য। নয়াদিল্লি যথারীতি বিষয়টিকে নিয়ে বিরোধ প্রদর্শন করেছে। এবার 1960 সালে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি হয়, সেই সময় গ্যারান্টার হিসেবে ছিল বিশ্ব ব্যাংক। এবং চুক্তি অনুযায়ী দুপক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে সেই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের নিরপেক্ষ বিশেষজ্ঞরা অথবা কোর্ট অফ আরবিট্রেশনে বিষয়টি পাঠাতে হবে। যাই হোক, 2016 সালে এই বিশ্ব ব্যাংকের কাছে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের দাবি আবার পাকিস্তানি জানিয়েছিল। পরে অবশ্য তারা আবার বলে যে না, আমরা এসব দাবি রাখতে চাইছি না। তো যাই হোক, নিরপেক্ষ বিশেষজ্ঞরা তো রয়েছে। এইবার ভারতবর্ষ স্পষ্টভাবে বিশ্ব ব্যাংকে বলে দেয় যে আপনারা পুরো বিষয়টি দেখে নিন, আমাদের যদি কোনো জায়গায় কোনো রকম ভুল বা ত্রুটি থাকে আপনারা বলবেন। আমরা কোনোভাবেই এই জলচুক্তির বাইরে গিয়ে কোনো কাজ আমরা করিনি। যাই হোক, বিষয়টি যেটা হলো, তারপরই পুরো বিষয় বিচার বা বিশ্লেষণ করে বিশ্ব ব্যাংক জানিয়ে দিল ভারত যেটা করছে সেটা একেবারে চুক্তি মোতাবেক করছে, ভারত কোনো রকম অন্যায় কাজ করেনি। মানে অপমান তো বিশ্ববাজারে তারা হয়েই গেল। মানে পাকিস্তান তো, এদেরকে লাঠি জুতো ঝেঁটা আপনি যা খুশি মারতে পারেন, এদের লজ্জা বলে কিছু নেই। মানে লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে নয়, এই হচ্ছে পাকিস্তান। এইবারে আপনাদের একটু ছোট করে আমি বলে দিই, এই যে সিন্ধু জল চুক্তি বারে বারে শোনেন আপনারা, অনেকে জানেন, তাদের জন্য নয় অবশ্যই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। মূলত ছটা নদী। নদীগুলো কি কি? সিন্ধু, ঝিলাম, চিনাব, রাবি, সতলাজ, বিয়াস। এই 6টি নদীর মধ্যেই মূলত এই চুক্তিটা হয়েছিল। যেমন পশ্চিম প্রান্তে যে নদীগুলি রয়েছে, যেমন সিন্ধু, ঝিলাম, চিনাব, এই পশ্চিম প্রান্তের নদীগুলির বেশিরভাগ জল নেবে পাকিস্তান। মানে 81% জল ব্যবহার করবে পাকিস্তান, 19% জল ব্যবহার করতে পারবে ভারতবর্ষ। পশ্চিম প্রান্তে কোন নদীগুলি বললাম? সিন্ধু, ঝিলাম এবং চিনাব। এই 3টি নদীর জল 81% জল ব্যবহার করবে পাকিস্তান। এবং পূর্ব প্রান্তে যে নদীগুলি রয়েছে, যেমন রাবি, সতলাজ, বিয়াস, এই 3টি নদীর জল ভারতবর্ষ ব্যবহার করবে সর্বাধিক 81%, এবং পাকিস্তান ব্যবহার করবে 19%। একেবারে স্পষ্ট, দুটো দিকই ঠিকঠাক মতন এরা করে দিয়েছিল, 3 ভাগে ভাগ করে দিয়েছিল। কিন্তু যেটা দেখা যায় যে যখন এই চুক্তি হয়ে যায়, এইবার দেখা যায় যে ভারতের নদীর জল তো তাদের জায়গাতেই পৌঁছে যাচ্ছে, ভারত তো সেভাবে ইউটিলাইজই করতে পারছে না। এবার ভারত ডিসিশন নিয়ে নিল যে তারা রঞ্জিত সাগর বাঁধ এবং শাহাপুর কান্ডি ব্যারাজ নির্মাণ করবে। একটা 2001 সালে হয়ে যায়, আর একটা 2022 সালে হয়ে যায়। আর এটার কিন্তু শিলান্যাস করে গিয়েছিলেন সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সময়টা 1982 সাল। এটাও সহজ ছিল না। এখানেও ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য উঠে পেরে লেগেছিল পাকিস্তান, যে না, আমরা কোনোভাবে বাঁধ দিতে দেবো না। আরে ভারতের যে 3টে নদী তাদের দখলে রয়েছে, ভারত 81% জল ব্যবহার করবে, সেখানে তোমরা 19% জল পাচ্ছ কিনা সেটা দেখো।
তোমাদের সেই পরিকাঠামো নেই, মানে পাকিস্তানের তো সেই পরিকাঠামো নেই যে নদীর জলকে কিভাবে ইউজ করবে, তারা এসব বোঝে না। কিন্তু ভারতবর্ষ তখনই বুঝে গিয়েছিল যে আমাদের যে 81% প্রাপ্য তিনটি নদীর জল, এই 81% জলকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করব। সেই কারণে ভারতবর্ষ কিন্তু বাঁধ দিয়েছিল। তাদের 19% দিয়ে দেওয়া হতো, 19 কেন, একটু বেশি দিয়ে দেওয়া হতো তাদেরকে। সেটা নিয়েও বাবুদের আবার রাগ হয়ে যায়, আন্তর্জাতিক স্তরে যায়, সেখান থেকে একেবারে থাপ্পড় খেয়ে যায় যে না, ভারত যেটা করছে একেবারে ঠিক, তোমরা 19% জল পাচ্ছ কিনা সেটা দেখো, এর বাইরে তোমাদের বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, ইন্দিরা গান্ধী শিলান্যাস করেছিল, তারপর দুটো ব্যারেজ, রঞ্জিত সাগর বাঁধ যেটা 2001 সালে হয়ে যায়, এবং শাহাপুর কান্ডি ব্যারাজ 2022 সালে সেটা সম্পূর্ণ হয়ে যায়। এবং তার প্রভাব কিন্তু ভারতে পড়ে গিয়েছে, ভারতের একাধিক জায়গায় একেবারে শস্য শ্যামলা হয়ে গিয়েছে। যাই হোক, এখানে তো পাকিস্তান থাপ্পড় টাপ্পড় খেয়ে নিয়েছে থাপ্পড়। বর্তমানে আরো দুটি জলবিদ্যুৎ কেন্দ্র করতে চাইছে ভারতবর্ষ। একেবারে প্রথমেই জানালাম যে আরো দুটি জলবিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষ করতে চাইছে। সেই সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্রকে নিয়েও আবার পাকিস্তানের গোসা হয়ে গিয়েছে। তারা বলছে না না, ঠিকঠাক মতন প্ল্যানিং নেই, আমরা ঠিকঠাক জল পাবো না। মানে প্রতিবার মাত্র তো 19% জল ওদেরকে দেয়া হয়, সেই 19% জলের অনেক বেশি তারা পায়। সব জল তো ভারত 81% জল ব্যবহার করেও না, 19% বেশি জল পায়। সেখানেও তারা বলছে না না, ডিজাইনিং এর ভুল রয়েছে, এই ডিজাইনিং এর ফলে আমরা ঠিকঠাক মতন জল পাবো না। তখন এই কিষান গঙ্গা এবং র্যাটেল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে মোট 7টি বিষয় পাঠিয়ে দেওয়া হয়েছিল বিশ্ব ব্যাংকে ভারতের তরফ থেকে, যে আপনারা এই সমস্ত বিষয়গুলো খুঁটিয়ে দেখুন এবং বলে দিন যে আমরা ঠিক কোন জায়গায় ভুলটা করেছি। যদি ভুল হয় এই প্রজেক্ট আমাদের হবে না, ভারতের তরফ থেকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। তারপরে বিশ্ব ব্যাংকের তরফ থেকে বিশেষজ্ঞ কমিটি যেভাবে মানে করা ছিল, যে স্ট্রাকচার করা ছিল 1960 সালে, ঠিক একইভাবে সেই যে বিশেষজ্ঞ কমিটি আছে তারা বিচার করতে বসে যায়। এবং বিচার করতে বসার পরে তারা দেখে যে ভারত একটিও ভুল করেনি, সবকিছু ঠিকঠাক, মানে ভারতের পক্ষেই সবকিছু রয়েছে। তারপর তারা কিন্তু রায় দিয়ে দেয় ভারতের পক্ষে, যে ভারত যেটা করছে একেবারে ঠিক। বাস, এবারে পাকিস্তানের মুখ চুন। এটাই হয়, না জেনে অশিক্ষিতরা অনেক কিছু করে ফেলে, এবং তারপর যে ধাক্কাটা তারা খায় সেটাও সামাল দেওয়ার মতন ক্ষমতা তাদের থাকে না। পরপর দেখুন, তিনটে বলবো কেন, 4টে বিষয় ভারত করে ফেললো। এই যে দুটো জলবিদ্যুৎ প্রকল্প, এই দুটো জলবিদ্যুৎ প্রকল্প তো অবশ্যই হচ্ছে, তার আগে যে দুটো ড্যাম ভারত করেছিল, রঞ্জিত সাগর বাঁধ এবং শাহাপুর কান্ডি ব্যারাজ, ভারত তো করে ফেললো। ভারত ইউটিলাইজ করে দেখিয়ে দিল যে না, আমরা আমাদের জলকে ইউটিলাইজ করব। একেবারে শস্য শ্যামলা করে ফেলেছে ভারতবর্ষ, বিভিন্ন জায়গাকে যেখানে জল পৌঁছতো না সেখানেও পৌঁছে দিয়েছে। পাকিস্তানের এই ধরনের কোনো পরিকল্পনাই নেই। এরা ড্যাম কিভাবে তৈরি করবে, এরা তো নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত, এরা তো নিজেদের মধ্যে ওই আটা কাটাকারি করতে ব্যস্ত। নিজেদের না শিক্ষা আছে না দীক্ষা আছে, এরা পরে কিছু করলে তার উপরে এরা ওই কি বলবো সঙ্গে সঙ্গে তার উপর বাধার সৃষ্টি করে দেয়। যাই হোক, একদম বিশ্ব ব্যাংকের কাছে বড় ধরনের থাপ্পড় খেয়ে গিয়েছে, থাপ্পড় খেয়ে আপাতত মাথা নামিয়ে রেখেছে। এইবার তাদের চোখের সামনে দেখবে যে ভারত কিভাবে সেই জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, সেটা দেখবে। আবার বলা যায় না সেই বিদ্যুৎই আবার পাকিস্তানকে ভারত বিক্রি করে দেবে, এটাই হয়, বুঝলেন? শিক্ষার দাম ঠিক এই জায়গাতেই। বলে না যে অশিক্ষিত কেউ থাকলে সে গরিবই থেকে যাবে সারা জীবন, তাকে আর উঠে দাঁড়াতে হবে না। কিন্তু ভারতবর্ষ দেখিয়ে দিচ্ছে কিভাবে ইউটিলাইজ করতে হয়। ওই যে 81% জল যে 3টে নদীর পাওয়ার কথা, সেই 81% জলকে খুব ভালোভাবে ভারত ব্যবহার করছে। কিন্তু সেই পাকিস্তানের ভাগেও তো 3টি নদী রয়েছে, সেই 3টি নদীর 81% জল তাদের ব্যবহার করতে পারবে তারা, তার কোনো ইউটিলাইজই নেই। মানে সরাসরি সেই জল পেরিয়ে চলে যাচ্ছে একেবারে সাগরে, কিছুই করতে পারছে না। ভারতবর্ষ তো ইউটিলাইজ করছে, মানে যে 6টা নদী বেরিয়েছে, এই 6টা নদী তো পাকিস্তানে গিয়ে একগ্র হয়ে তা চলে যাচ্ছে সমুদ্রে, সেই জলটা তো ব্যবহার করবে তারা, তারই ক্ষমতা নেই। অথচ এই 19% জল যেটা ভারত দেয় আর বাকি 3টে নদী থেকে, সেটা নিয়েও বাবুদের আবার গোসা হয়ে গিয়েছে। যাই হোক, যে যার প্রাপ্য সে সেটা পাবে। ভারতবর্ষের মানুষ এই নদীগুলির জল পেয়ে তারা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে, চাষাবাদ হচ্ছে খুব ভালোভাবে। এইবার বিদ্যুৎ উৎপাদনও তারা করবে, আর তাকিয়ে তাকিয়ে দেখবে পাকিস্তান।
এটাই হয়, শিক্ষার গুণ কিন্তু এটাই। যাই হোক, আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।